কিরে ভাই, বলছিলাম না বাংলাদেশ টিম অনেক দুর্দান্ত খেলবো। আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতেই না তাকে লাগে। সবাই আমাদের টিমের সবাই দুর্দান্ত খেলছে এক্সেপ্ট মেহেদী মিরাজ ছাড়া। লিটন কুমার দাস, শান্ত, জাকির আলী, মাহমুদুল্লাহ সবাই দুর্দান্ত খেলছে। পারভেজ হোসেন ইমন ওরা নতুন প্লেয়ার, সমস্যা। সবাই দুর্দান্ত খেললে ম্যাচটাকে ফুটাই দিয়েছে, একবারে তাল গাছ উঠেছে ম্যাচ। অবস্থা 20 ওভার ঠিক করে খেলতে পারে না। ব্যাটসম্যান কতজন? 27টা জন। সবাই দুর্দান্ত পারফরমেন্স করছে বাংলাদেশের। এভাবে খেলতে থাকলে আমাদের গোষ্ঠী লাড়ে, দল করা যাবে না। বাংলাদেশের টিমের খেলা দেখতে বললেই আরো রাগ ওঠে। তারপরে সবাই খেলা দেখবে না দেখতে বসে খেলা। আর এক রাজ্যের হতাশা দেয় আমাকে টিম বাংলাদেশ, আমাদেরকে হতাশায় ভরা। যাক, এরকমের হতাশা দিতে থাক, যেই কদ্দুর হতাশা দিতে পারে। হতাশা দিতে দিতে বাংলাদেশ টিমটারে ফুটাই দিব। আর আমাদের ক্যাপ্টেন শান্ত, জাকির আলী বলরা ঠ্যাক দিল, দেই স্টাম্প নাই। মাহমুদুল্লাহ দিতে বলে না, মারতে গেছে, আউটেই গেল। শান্ত কি করলো? ও আমাদের লিটন কুমার দাস, ডালিম কুমার কত সুন্দর দুর্দান্ত খেলছে। শট একটা দিয়া উপরে উঠে দিয়া আড়াই দেশ। বাংলাদেশ টিম ডেরে কি যে করবে, এগুলো কেউ দিয়ে কামাইতো না। বাংলাদেশ টিমে একবার অনূর্ধ্ব-19 দলের প্লেয়ার আছে না, সব ছোট ছোট পোলা ভাই, দুধের বাচ্চা, সব নামাই দিতে হইব, নাহলে ঠিক হইতো না। ওকে বয় রেখে সাইড বেঞ্চে গুড়াগাড়া নামাইয়ে দিতে হইব যে খেয়াল তোরা। ওরা দেখবার কইব যাক, ছোটরা দেই পারেনি, ও দিয়ে হইতো না দামরা। শান্ত, লিটন ওরা কি নতুন প্লেয়ার? সবাই পুরান প্লেয়ার। শান্ত হয় যে কত বছর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে। লিটন কুমার দাস ও সব বাদ দিয়ে এখন আন্ডার-19 প্লেয়ার সব ছোট ছোট মাসুম ঘুরে গেলে আইনের নামাই দিতে হবে খেলতে। দামরা টামরা সব বাদ।